আগামী 13ই মে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট। এই দফায় 10 রাজ্যের 96 সংসদীয় আসনের ভোট গ্রহণ হবে। তীব্র লড়াই হবে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে। আর ভাগ্য নির্ধারণের খেলায় লড়বেন লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব ছাড়াও 1717 জন প্রার্থী। তারকা প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়ও। ভারতীয় গণমাধ্যম বলছে, এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ দফার এই ভোট। কেননা এই দফায় ভোট হবে 25 আসনের অন্ধ্রপ্রদেশ ও 17 আসনের তেলেঙ্গানা রাজ্যে। এছাড়া উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি এবং পশ্চিমবঙ্গের 8 আসনে নিজেদের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ বলে মনে করছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসও। বিশ্লেষকরা মনে করছেন, অন্ধ্রপ্রদেশে টিডিপি বা তেলেঙ্গানা দেশম পার্টির সঙ্গে জোট করে নির্বাচন করছে বিজেপি। 25 আসনের মধ্যে সেখানে 22 আসন পেয়েছিল বিজেপি বিরোধী শিবির, কংগ্রেসপন্থী প্রাদেশিক রাজনৈতিক দল ওয়াইএসআর। একই সঙ্গে 17 আসনের তেলেঙ্গানাতেও বিজেপি পেয়েছিল মাত্র 4টি। তবে এবার দক্ষিণের এই দুটি গুরুত্বপূর্ণ রাজ্য থেকেই ভালো ফলাফলের আশায় বিজেপি। হঠাৎ খবর পেলাম এদিকে পশ্চিমবঙ্গের 8 আসনের মধ্যে তৃণমূলের ছিল 6টি আসন, আর বাকি একটি করে কংগ্রেস ও বিজেপির। রাজনৈতিক মহল মনে করছে, মোদির ঘোষিত 400 আসনের টার্গেট পূরণ করতে হলে মমতার রাজ্য থেকে বিজেপিকে অন্তত এই দফায় 5টি আসনে জয় পেতেই হবে। কিন্তু রাজ্যগুলোতে কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে গেরুয়া শিবির টক্কর দিতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনের 543 আসনের 52% ভোট হয়ে গিয়েছে। 3 দফায় দেশটিতে ভোট হয়েছে 283টি সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।